বোবার নাকি কোনো শত্রু নেই, কারণ সে কথা বলতেই পারে না। এই জন্য নাকি বোবার কোনো শত্রু হয় না। আসলে এই কথাটা অনেকটাই কিন্তু বাস্তব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমার এই হেয়ার স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করতে করতে চলুন বন্ধুরা, আমার কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনকে ধন্যবাদ জানাই যে সে আমাকে এই বলার জন্য তৌফিক দিয়েছে। কারণ আমি এইরকম অনেক বোবা মানুষ দেখেছি যারা চুপ থেকেও সুন্দর মতো আগুন লাগিয়ে দিতে জানে। তারা কিছুই বলবে না, কিন্তু তাদের জায়গা মতো একটা পিন দিয়ে দেয়। আর সেই পিন থেকে যে কত বড় আগুন লেগে যায়, লঙ্কা পুড়ে যেতে পারে, সেটা তারা ভাবতেও পারে না। তাই বলছি, যারা বোবা, যারা কথা বলে কম, তাদের কোনো শত্রু নেই। কারণ তারা তো জনপ্রকাশ্যে কখনোই কিছু বলে না। তারা তো পিঠ পিছনে মানুষের আড়ালে বলে, আর যেখানে বললে কাজ হবে সেখানে বলে তারা চুপ করে বসে থাকে। এরপর যা হওয়ার হবে, তাদের তো আর কিছু হবে না। আমাদের সমাজে এরকম হাজারো বোবা মানুষ আছে যাদের কারণে দুনিয়া পুরে ছারকার হয়ে গেছে, মাগার তাদের কোনো কিছু হয় নাই। তারা কিন্তু ভালো আছে, তারা সবসময় ভালো থাকে। আর সমাজে এমন কিছু প্রতিবাদী মানুষ আছে যারা সবসময় অন্যায়কে অন্যায় বলতে শিখেছে, সত্য সবসময় সত্য বলে আসছে। তো সেগুলোর জন্য তারা হয়তো সমাজের চোখে কখনো ভালো হতে পারেনি, আর তারা হয়তো ভবিষ্যতে ভালো হতে পারবে না। আজকাল দুটো জিনিস থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে ক্ষমতা আর একটা হচ্ছে টাকা। আর এই দুটো জিনিস থাকলে আসলে পেছনে ফিরে তাকাতে হয় না। কারণ যারা অসহায়, দারিদ্র, ক্ষমতাহীন, তাদের কিন্তু শত্রুর অভাব নেই। কারণ তাদের শত্রুর অভাব নেই এই জন্যই কারণ দুর্বল মানুষকে খুব চাপ দিয়ে ধরা যায়, তাদেরকে খুব সহজে মেরে ফেলা যায়, সেটাই হচ্ছে কথা। তো এটা ছিল আমাদের আজকের ব্রাইড। তো এই হচ্ছে আজকে হেয়ার স্টাইল। আমি জানি আমার কথা বা আমার কাজ সবার নাও ভালো লাগতে পারে। পৃথিবীতে সবাই সবার প্রিয় হতে পারে না, তেমনি আমিও হয়তো সবার প্রিয় হতে পারবো না, এটাই স্বাভাবিক। আল্লাহ সবার রুচিবোধ, সবার গান, তারপরে সবার মনুষ্যত্ববোধ একরকম দেয় না। তো এক একজন এক এক রকম হবে, এটাই বাস্তব। কারণ সবার মতো যদি সবাই হতো, তাহলে পৃথিবীটা একই গতিতে একই রকম চলতো। সবার মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি হতো না, মত বিরোধী কথাবার্তা হতো না, অহংকার, হিংসা, দম্ভ নিয়ে দুনিয়াটা যেভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা হয়তো কখনো সৃষ্টি হতো না। তো যাই হোক, আজকে আপনাদের সাথে আমার মনের অনেক কথাই শেয়ার করলাম। হয়তো এটা বলতে পারেন যে এক ধরনের একটা চাপা কষ্ট যেটা মনের কোণায় লুকিয়ে ছিল, সেটারই বহিঃপ্রকাশ আপনাদের মাঝে তুলে ধরলাম। আর আমার আপনজনরা সবসময় আমাকে একটা কথাই বলে, মেয়েদের নাকি প্রচুর প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হয়, ধৈর্য না থাকলে মেয়েরা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারে না। সেটার বাস্তব প্রমাণ আমি নিজেই। ধৈর্য সহকারে সমস্ত কিছু মেনে কাজ করে গেছি নিরলসভাবে। তার জন্যই হয়তো আল্লাহ আমাকে এই সাফল্যটা এনে দিয়েছিল। আর আমার এই জার্নির পথটা কিন্তু একেবারেই সহজ ছিল না। যারা আমার মতো এই রাস্তায় হেঁটেছেন তারাই শুধু বলতে পারবেন। আসলে জীবনের আরেক নাম হচ্ছে যুদ্ধ, আর যুদ্ধের ময়দানে লড়াই করে যে টিকে থাকতে পারবে, সেটার নামই হচ্ছে জীবন। আর সেই জীবনের প্রতিটা মুহূর্ত স্যাক্রিফাইস করতে করতে কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবনে অনেক কিছু হারিয়েছি, আবার এর থেকে অনেক বেশিও পেয়েছি। সকল কিছুর জন্য আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি আমার এই প্রফেশনটাকে আমি অনেক বেশি ভালোবাসি। আপনাদের ভালোবাসায় হয়তো আজকে আমি এই জায়গাটা তৈরি করতে পেরেছি। তো সবসময় এইভাবে আমার সঙ্গে থাকবেন। তো এখানে ব্রাইডের কিছু ফটো সেশন আমরা করেছিলাম, তো ওনাকে একটু দাঁড় করে দিচ্ছিলাম, যদিও উনি ফেসটা দেখাতে চাচ্ছিল না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।